তা আমার অত্যন্ত মোহাব্বতের ভাই মুফতি আলী হাসান ওসামা সাহেব দামাত বরকাতুহু, জেলখানায় উনি ওই পাশের এক বিল্ডিং এ, আমি এই বিল্ডিং। কথা বললে শোনা যায় না, মাঝে মাঝে হাতছানি হইতো। বারান্দায় আসলে আমি হাত ইয়া করতাম, তো ওনাদের বারান্দা তো ওই পাশে, উনি আবার জানালায় এসে করতো, হাতছানি হইতো জেলখানায়। জেলখানায় অনেকে অনেক আমল করছে। এক বছর আমি একটা আমল করছি, সেটা হলো আমি কথা কইনি এই কারণে, খুব বেশি, কারণ আমি কথা বলার অপরাধে আসামি। এই কারণে এই এক বছর আমি, কেউ যদি আমার সাথে কথা বলতে আসতো তো আমি বলতাম যে চুপ থাকলে নাজাত পাইবেন, তাড়াতাড়ি মুক্তি পাইবেন, কথা কইেন না, চুপ করে থাকেন। আমার জেল সাথী যারা আছে তারা জানে আমাকে, আমার মুখ খোলার জন্য অনেকে মেহনত করত। জেলখানায় আমাকে বয়ান করানোর জন্য খুব চেষ্টা করছে। আমি বললাম যে আমি তো বয়ান করে জেলে আছি, আমি জেলখানায় ওয়াজ করি, এই কাম এই জেলখানায় আমি করতে পারবো না। তারপরেও জোর করে একদিন বারান্দার ভেতরে আমাকে বসাইছে যে একটু নসিহত করেন। তা আমি ওখানে নসিহত করলাম। নসিহত খেলা করার পরে আমাদের বাচ্চারা, ছাত্ররা, তলবে ইলমরা জেলে গেছে, ওরা লুডু খেলতো, লুডু মাঝে মধ্যে সময় পায়, কেমনি পালো হইব সময়, লুডো খেলে। তা আমি ওখানে 2-3 মিনিট কথা বলছি এক বছরে। তা আমার কথার পরে ওরা সবাই লুডো সিরালেস গুটি মুটি ফালাই দিছে। তা আমি বললাম যাক, আমার 3 মিনিটের কথা কামে লাগছে। এই দৃশ্যটা যদি রেকর্ড হয়ে থাকে আল্লাহর ক্যামেরায়, তাইলে জেলখানার ওয়াজটা আমল হয়েছে, এটা আমি চোখে দেখছি। অন্য ওয়াজ আমল হয়েছে কিনা এটা তার চোখে দেখছি না, কিন্তু জেলখানার এই 3 মিনিট যে কামে লাগছে এটা চোখে দেখলাম। কমাস কম এটাও যদি না যেতে বসিলা হয়। আমি তো এই নেত্রকোনা, ময়মনসিংহ, সারা বাংলাদেশ, এই অত্র অঞ্চলে আল্লাহ তাআলা 27 বছর চলছে। আমি দাওরার বছরের আগে মেশকাত যখন পড়ি তখন আসছি বয়ান করতে ময়মনসিংহ, আর এখন চলছে। এখন তো আমি যখন এই এলাকায় আসছি বয়ান করতে তখন আমার দাড়ি মুছ ওঠে নাই। বালিয়ার হুজুর রহমতুল্লাহ আলাইহি আমাকে দাওয়াত করলেন 2001 সালে বালিয়া মাদ্রাসায়। আমাকে বললেন, আইয়ুবী তোর দাওয়াত, তুই যখন যাবি তখন বয়ান। ফজরের আজান যখন হয় তখন আমি গেছি। তো হুজুর আমারে দেখা কয় তকবীর দে আইয়ুবী আইছে। কয় তাহলে ফজরের নামাজের পরে ওয়াজ করো। ঠিক আছে। ফজরের নামাজের পরে বালিয়া মাদ্রাসায় বয়ান করলাম। 2002 সালে আমি প্রোগ্রামে গেছি কিশোরগঞ্জে এক মাহফিলে। তো ওইখানেই আমাদের হযরতুল আল্লামা আল্লামা আনোয়ার শাহ রহমতুল্লাহ আলাইহি, ওনার সাথে মোলাকাত এক মাহফিল। উনি আমাকে দেখেই বলতেছে, কেউ দেখায়া দিছে খালেদ, এটা খালেদ। আমি আগায় গেছি, আমি যাই আমার নাম বলতেছি যে আমার নাম খালিদ সাইফুল্লাহ আইয়ুবী। তো উনি আমাকে প্রথম আলফাজ বলতেছে সালামের জবাবের পরে, সামিয়াতু ইসমাকা কাবলা লিকাইক, আমি তোমার নাম তোমার সাক্ষাতের আগে শুনছি। এটা বলতেছেন। কি দিয়া শুনছেন? ফেসবুক, ইউটিউব, ইন্টারনেট দিয়া। বুজুর্গদের মজলিসের ভেতরে কোন জায়গায় আমার কথা তখন আলোচনা হয়েছে, যেখানে বড়রা বসা ছিল, দাওয়াত কারে কারে দিবে ময়মনসিংহ সিরাত মাহফিলে আমার নাম উঠছে। হুজুর ওখানে আমার নাম শুনছে। তারপরে আমি বললাম যে হযরত, আমি তো মৌকা পাইনি, আমাকে মাফ করে দিয়েন, আমার মোলাকাত আরো আগে করা দরকার ছিল। তো হুজুর বললেন আমার মাহফিলের তারিখ দিয়ে যাও। এই জামিয়া ইমদাদিয়াতে আমার কাছ থেকে তারিখ নিয়ে 2002 সালে প্রোগ্রাম করা হয়। আমার বয়ান শুনতে শুনতে তো আপনারা থিতাবিত হয়ে গেছে। সুতরাং
অত বয়ানের জরুরত নাই, চুপ থাকার ভেতরেই কামিয়াবি। তো এই কারণে এমন কথা বলবো না কেউ যে কথায় কেউ কষ্ট পায়। मेरी ज़बानो कलम से किसी का दिल न दुखे, मेरी ज़बानो कलम से किसी का दिल न दुखे, किसी को शिकवा न हो ज़ेरे आसमां मुझसे, किसी को शिकवा न हो ज़ेरे आसमां मुझसे, मेरी ज़ुबानो कलम से किसी का दिल न दुखे, किसी को शिकवा न हो ज़ेरे आसमां मुझसे, किसी को शिकवा न हो ज़ेरे आसमां मुझसे। এটাই তো মুসলমানি। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আমার কথায় যেন কেউ কষ্ট না পায়, সেটা হোক ফেসবুকের কথা, সেটা হোক মাইকের কথা, সেটা হোক কলমের লেখা কোনো কথা, আমার দ্বারা কেউ যেন কষ্ট না পায়, খুব খেয়াল রাখা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছরের খাদেম হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন 10 বছরের ভেতরে এমন কথা বলেন নাই আল্লাহর রাসূল, এ কাজ কেন করলে, কেন করলে। কথা, আসমান কথা বলে না, জমিন কথা বলে না, চাঁদ কথা বলে না, সূর্য কথা বলে না, গাছ কথা বলে না, মাখলুকাত কথা বলে না, কাউকে আল্লাহ তাআলা কথা বলেন না। কিন্তু আল্লামাল ইনসান আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, এই নুতফার সম্পর্ক ইনসানের সাথে। এই কথোপকথন আমাদের আল্লাহ শিখাইছে। কথার ভেতরে জাদু আছে। ইন্না মিনাল বায়ানি লা সিহর, মানুষের কথায় জাদু আছে। আমি ছোটবেলায় একবার আমার মা আমারে লবণ কিনতে পাঠাইছে বাজারে, হাটে। তখনকার সময় অল্প টাকার লবণ, 1.5 টাকা 2 টাকা এরকম হবে। তা আমি গেছি বাজারে, হাটে, হাটবার যায় দেখি একজন লেকচার দিতেছে। ওরে আল্লাহ, হ্যার কথায় যে কি জাদু! সে তো এমন এক বড়ি লয়ে দাঁড়াইছে, যেই বড়ির ভিতরে সব ঔষধ, সব অসুখের চিকিৎসা আছে। আমি চিন্তা করে দেখলাম, ও যে যে অসুখের নাম বলতেছে, এর প্রায় অসুখই আমাদের বাড়িতে আছে। আমি চিন্তা করলাম যে লবণ একটু কমায় নেই, 1 পোয়া আধবা নেই, হ্যাঁ এই ওষুধের বড়ির প্যাকেটটা লয়ে যাই, মা খুশি হয়ে যাবে। মা তো খুব গ্যাস্ট্রিক। আমি তো লবণ কিনা বাদ দিয়া হ্যাঁ লেকচারে কাইতে হয়ে গেছি। তো হ্যাঁ বড়িটা আগে কিনছি। এইটা নিয়ে কেবল যাইতে পারি বাড়িতে। ঝাড়ু চিনেন? ঝাড়ু, মোটা ঝাড়ু, ঝাড়ু নিয়ে আমার দাওয়া দিছে। খবিস, তোরে ওই লেকচারের এই গুলি বড়ি, আঠার বড়ি কিনতে কইছি, তুই কি বড়ি আনছস নাকি কথা শুনে পাগল হইছিস? ইন্না মিনাল বায়ানি লা সিহর, কারণ কাউকে জাদুর আকর্ষণ করতে কোরআন হাদিস জানাও লাগে। বয়ান, ভাষা, এটা এমন যে এটা যদি বলতে থাকে তো এটা জাদুর আকর্ষণ করে মানুষ। এ কারণেই তো রাত বাজে 1টা, এখনো তকদা ধরে বয়ে রয়েছে। আর কতক্ষণ থাকবেন আল্লাহ জানে। মাওলানা কত লম্বা বয়ান করবেন, আর আপনারা সব বয়ে থাকবেন। ইন্না মিনাল বায়ানি লা সিহর, কথার ভেতরে একটা জাদু আছে। এটা তো একটা দামি জিনিস। কথা এত দামি যে মুখে যদি কেউ জীবনে একবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, সাথে সাথে জান্নাতে চলে যায়। কেউ যদি বলে একবার মুখ দিয়া কবুল, তাইলে দূরের 2জন মানুষ কাছের হয়ে যায়। কথা এত দামি। সিটাঙের মাইয়া আর রংপুরের হুলা
দুইজনে মিলে কইছে মিয়া বিবি রাজি কিয়া করে কাজী কইছে কবুল। বাস এমন এক সম্পর্ক হয়েছে যে এই সম্পর্কটাই জান্নাতেও আল্লাহ তাআলা অটুট রাখবে। এই সম্পর্কটাই মুখে কবুল দিয়া সম্পর্ক। আর এর তাসির এত বেশি, মুখ দিয়া কাউকে আঘাত করলে এই আঘাত তো অস্ত্রের আঘাতের চেয়ে বেশি ভয়ঙ্কর হয়। যারা হাতুল লিসানি, যারা হাতুল লিসানি লাহাল কিয়ামু ওয়ালা মুমা জারাহুল লিসান। মুখের আঘাত তো অস্ত্রের আঘাতের চেয়ে অনেক বেশি ভয়ঙ্কর। এ কারণে কবুল বইলা দূরের দুইটা মানুষ কাছের হয়েছে, কিন্তু খালি বলছে তালাক তালাক তালাক, মুগাল্লাজা হয়ে গেছে। তিনটি শব্দ উচ্চারণের মাধ্যমে চিরবিচ্ছিন্ন হয়ে গেছে। এখন এই নারী আর পুরুষ আর একত্রিত হতে পারবে। এ কারণে মুখের কথা, আজ থেকে কথা হেফাজত করবো ইনশাআল্লাহ। কথা চিন্তা ভাবনা করে বলবো ইনশাআল্লাহ। রাজি তৈয়ার তো? ফেসবুকে খুব লিখবো, হিসাব করে লিখবো ইনশাআল্লাহ। বলবো তো হিসাব করে বলবো ইনশাআল্লাহ, খুব হিসাব করে বলবো। আমাদের এক বুজুর্গ তিনি মান সামাতা নাজা মান সাকাতা নাজা শোনার পরে 21 বছর কথা বলেন, 21 বছর কথা বলেন নাই। ইসলামের ইতিহাসে এমন মানুষ আছে যারা 40 বছরের ভেতরে আল্লাহর নির্বাচিত শব্দ এবং আল্লাহর নির্বাচিত হারাফ ছাড়া কোনো হারাফও উচ্চারণ করেন নাই। ইবনুল মুবারক লিখেছেন 40 বছর আল্লাহর কথা দিয়ে কথা বলছে, নিজের কথা ব্যবহার করে নাই। সাবধান, ভালো হয়ে যায়, ভালো হইতে পয়সা লাগে না। জবানের ব্যবহার ভালো বানাই। যার জবান ভালো হয়ে যাবে আশা করা যায় মুখ ভালো, বুক ভালো। মুখ ভালো বলেন বলেন, মুখ ভালো, বুক ভালো, বুক ভালো, মুখ ভালো তো বুক ভালো, বুক ভালো তো সব খারাপ। যার মুখ খারাপ তার বুক খারাপ, যার বুক খারাপ তার সব খারাপ, সব খারাপ। আল্লাহ তাআলা আমাদেরকে মওত পর্যন্ত খায়ের কথা, ভালো কথা বলার তৌফিক দান করেন। আর লাগব যে কথার দুনিয়াবি ফায়দাও নাই, আখিরাতের ফায়দাও নেই, এটাকে বলে লাগব। লাগ থেকে আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করেন, আমিন আমিন আমিন। লাগ থেকে নিজেকে হেফাজত করার চেষ্টা আজকের থেকে শুরু করিলাম। কারা কারা অর্ধেক শুরু করছেন? অর্ধেক না ডবল? 2 হাত তোলেন। লক বলবেন না, লক লিখবেন না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে। আমাকে একটা সময় বাঁধা দিছে, ওই পর্যন্ত যাওয়ার স্বাস্থ্য আজকে নাই। আমি কিন্তু 2 ঘন্টা আগে আসছি। নজরুল ইসলাম কাসেমি সাহেব যখন স্টেজে আসছে তখনই আমি আসছি। যেহেতু উনি আসছেন, ওনার সম্মানে বসে রয়েছি। আবার শুনি যে খান সাহেব হুজুর আসছেন, ওনার সম্মানে বসে রয়েছি। আবার শুনলাম আলী হাসান ওসামা সাহেব হুজুর আসছেন। আমি চিন্তা করলাম যে পাগড়িটা একসাথে যায় দেইগা, বসে বসে একজন ভালো মানুষের কিছু ভালো কথা শুনি। ওখানে বসে থাকলে খালি বাজে কথা হয়। যেখানে বসে আছি সেখানে বিভিন্ন কথা হচ্ছে, যে কথাগুলো আমার পছন্দের কথা না। তাই এখানে তো কিছু নির্বাচিত কথা হবে মাইক দিয়ে, এটা শোনার নিয়ত করে আসছিলাম। কিন্তু মৌলানা ইশার করছেন, আমি যেহেতু বয়সে বড়, আমাকে আগে দিয়ে দিছে চান্সটা, আমিও কামে লাগাই ফেলাইছি। যাই হোক, তা আমি কিছু বললাম, যা বলেছি এর থেকেই আল্লাহ তাআলা ইবরাত হাসিল করার তৌফিক দান করেন। আগামী বছর শর্ত বাদেশা আমি রাজি, তাহলে দাওয়াত কবুল, তাছাড়া বলবো আসবো না। তাহলে বাদ মাগরিব আমি কবুল। আপনি আগে করবেন, তার আগে করবেন আসরের পরে করে সালমান ফার্সি সাহেব আসরের পরে দিবেন নাকি? হ্যাঁ ইনশাআল্লাহ।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। তালেবো বুলবুলো दीन के हामिलो जाग उठो नींद से अब से तुम जाग उठो। तालेबो बुलबुलो दीन के हामिलो जाग उठो नींद से अब से तुम जाग उठो। যাদের ভেতরে নেক কাজের আগ্রহ আছে এবং যাদের নফস নেক কাজ ছুটে গেলে মালামত করে, যারা ওয়াজের নিয়মিত শ্রোতা, তারা যদি কোনো মাহফিলে শরীক হইতে না পারে তাহলে তার মনে হয় যে তার কি যেন হারায় গেছে। এই যে একটা হালত, এই হালতটা নফসটা উন্নত নফস হওয়ার একটা আলামত। কম আজ কম নফসটা নফসে লাওয়ামা, তা যদি হয়, নফসে লাওয়ামার কিছু পুরস্কারের কথা আমাদের আকাবিররা বলেন। একটা হলো নফসে লাওয়ামা যারা হয় তাদের মরণের আগে তওবা নসিব হয়। যেমন বুখারী শরীফে আছে 100 খুনের আসামি, কিন্তু তার নফসটা ভালো নফস ছিল। তার নফসের ভেতরে এটা ছিল, আমি যদি মাপ পাইতাম। এই আহটা তার ভেতরে ছিল। শুধু এতটুকুন গুণের কারণে আর খুন করছে 99 পরে শত পুরা হয়েছে, কিন্তু ওই ভিতরে রয়ে গেছে। আল্লাহ তাআলা তার মৃত্যুর সামান্য পূর্বে তাকে তওবার সফর করার সুযোগ দান করছেন এবং সে ঘর থেকে বেরিয়ে গেছে তওবার উদ্দেশ্যে। আল্লাহ তাআলা তাকে ক্ষমা করেছেন এবং তার অপরাধ মাফ করে দিয়েছেন। নফস যদি ভালো হয়, সবচেয়ে বড় পুরস্কার দুনিয়ার জীবনে মানুষ। এমনিতে তো হাদিস শরীফে আছে, কামা তাঈশুন তামুতুন, তোমরা যেমনটি চলবে তেমন মরবে। একটা মানুষ 100 খুন করলো সারা জনম ভরে, কিন্তু মারা গেল তওবা করতে যায়। এটা আসলে মানুষের নফসের যে তৈয়ারি, সামান্য একটু ভালো গুণ যে তার নফসের ভেতরে আছে, এটার যাজা আল্লাহ তাআলা এত বড় করে বান্দাকে দান করেছে। যদি এটাই হয়, তাহলে যারা এই যে রাত জেগে বসে আছেন আলেমদের কথা শুনতে, যারা আলেমদের কথা শুনে তারা বসে বসে এই চিন্তা করতে থাকে, কত গুনাহ আমি করছি, আমার যদি আল্লাহ মাফ করে দিত। এগুলো তাদের দিলের ভেতরে ঘুরতে থাকে। এই যে হালতটা নফসের, এই হালতটা অবশ্যই কবুল হয়ে গেলে পারে তো এর জাযা অনেক বড়। আল্লাহ তাআলা আপনাদের কোরবানি, আপনাদের এই রাত ব্যাপী বৈঠক, গভীর রজনী পর্যন্ত হাজিরি, সবগুলোকে আল্লাহ তাআলা নফসটা ভালো নফস হওয়ার দলিল হিসেবে আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করে নেক, আমিন। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু যখন খলিফাতুল মুসলিমিন হলেন, তখন উনি সিলমোহর বানিয়েছিলেন। নবীজির সিলমোহরে তো নিজের নাম লেখা ছিল, নবীজির মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সিলমোহর। এখন রাষ্ট্রীয় চিঠি আদান প্রদান হবে, সিদ্দিক আকবর খলিফাতুল মুসলিমিন, তো সবাই পরামর্শ দিচ্ছে এখন একটা সিলমোহর বানানো হোক, খলিফাতুর রাসূল আবু বকর সিদ্দিক, আবু বকর ইবনে কুহাফা। এক একজনে এক এক বুদ্ধি দেয়। তো উনি বললেন, আমার নামের সিলমোহর বানাইতে আমি ভয় পাই, রাষ্ট্রীয় চিঠি পাঠাবে, তাহলে আনো আমি একটা কথা লিখে দিই, এটা সিলমোহর বানায় নিয়ে আসো। তো উনি লিখে দিলেন কুলিল খাইর, ভালো কথা বলো, এটা একটা সিলমোহর বানায় নিয়ে আসো। এই সিল যে চিঠির উপরে থাকবে বোঝা যাবে এটা মদিনাতুল মুনাওয়ারার রাষ্ট্রীয় চিঠি। কথা বলা বড় কঠিন কাজ। জীবনে এত কথা বলেছি যে এই কঠিন কাজটি করার অপরাধে না জানি আসামি হইতে হয়। কারণ ময়দানে মাহশারে যারা কথক, তাদের জিহ্বাকে আল্লাহ টান দিয়ে ধরবেন আর আগুনের কেচি দিয়ে কাটবেন এই অপরাধে। অনেক বলেছে কিন্তু আমল করে না।
লিমা তাকুলুনা মা লা তাফআলুন, ও কথা কেন বলো যে কথা তুমি আমল করো না। এই কারণে খুব বেশি বলার ভেতরে কামিয়াবি না, কম করে বলার ভেতরে কামিয়াবি। এ কারণে কথা তো সেই বিকাল থেকে শুরু হয়েছে। আকাবিররা কথা বলেছেন, যারা কথা বলেছেন আমি তাদের জুতা নেওয়ারও উপযুক্ত না। আল্লামা অলিপুরি দামাত বরকাতুহুম কথা বলেছেন, আল্লামা আব্দুল বাসেত খান সাহেব দামাত বরকাতুহুম কথা বলেছেন, ইমরান হোসেন কাসেমি দামাত বরকাতুহুম কথা বলেছেন, মুহাক্কিক ওলামা হযরতরা কথা বলেছেন, মুবাল্লিগে ইসলাম নজরুল ইসলাম কাসেমি সাহেব কথা বলেছেন, বিশেষভাবে ময়মনসিংহের প্রবীণ আলোচক হযরতুল আল্লাম হযরত মাওলানা আবু ইউসুফ মাহমুদি সাহেব কথা বলেছেন। আমাদের এলাকায় আবু ইউসুফ মাহমুদি সাহেব ওয়াজে গেছে, তখন আমি চাইছি শরীফ পড়ে, উনি বয়ান করতে গেছে, আমি 7.5 মাইল হাইটে ওনার ওয়াজ শুনতে গেছি, মিনিমাম 7.5 মাইল হবে, এটা হেঁটে আমি ওয়াজ শুনতে গেছি। সেই আবু ইউসুফ মাহমুদি সাহেব অনেক পুরানা কি বলে খতিব সাহেব, যারা খুতবা দেন, তাফসীর করেন, নসিহা করেন, তাদের ভিতরে পড়া। তো ওনাদেরকে আল্লাহ তাআলা নেক হায়াত লম্বা করে দিন, আমিন। আমিন আরো আস্তে করে বলেন, আমিনটা ভালো কথা, এটা বললে নেকি হবে। আমিন, এটা দোয়ার সাথে শামিল হইলেন, ভালো কথা। তো মুহতারাম হাজিরিন,